ডিউরিং দোজ ডেজ যখন আত্মীয় স্বজনেরা টাকা চাইতে পারি বলে কাছে আসতো না, তখনের দিনগুলো খুবই কষ্টের ছিল আর কি। মানে কি আর বলবো, এই 2016, 17, 18 জীবনে কতদিন যে এমন গিয়েছে যে শুধুমাত্র লবণ দিয়ে ভাত খেয়েছি। হয়তো আপনি বিশ্বাস করবেন না, বা অনেক জীবনে অনেকদিন এমন গিয়েছে যে আমরা মানুষের বাড়ির বাসি তরকারির উপর নির্ভর ছিলাম। আমার কাছে দুটি অপশন ছিল, হয়তো ব্যাড এক্সাম্পল থেকে হওয়া, না হয়তো গুড। ব্যাড এক্সাম্পল মিনস আমি আমার গ্রাম থেকে যখন প্রথমে এমএ পাস এবং প্রথমে তো উচ্চ শিক্ষা নিয়েছি, তখন আমি যদি চাকরি না পাই তাহলে গ্রামের মানুষ সহজেই এক্সাম্পল দিয়ে বলবো যে দেখ, যে জালালু তো আগরতলাতে গিয়েছিল, অনেক পড়াশোনা করেছে, মা বাবার কিছু না থাকা সত্ত্বেও বাবা কিছুকে দিয়ে জানি, উনি যে এত কষ্ট করে পড়াশোনা করেছে, চাকরি কি পেয়েছে? পাইনি। তো পড়াশোনা করে যদি চাকরি না পাই তাহলে পড়াশোনা করে আর কি লাভ? আমরা অনেকেই হয়তো গত কিছুদিন যাবৎ এই জালাল স্যারের জীবন কাহিনী অনেকটা শুনেছি, দেখেছি, কিন্তু বাস্তবে আমরা যেটা জানি সেটা জালাল স্যারের লাইফের একটা খানিক অংশ মাত্র। আজকে প্রকাশিত হবে জালাল স্যারের লাইফের আরো বিস্তারিত কিছু তথ্য, যেটা তোমরা যারা প্রিপারেশন করছো, তোমরা যারা অল্পতে হুচট খেয়ে ভেঙে পড়ছো, ডিমোটিভেট হয়ে যাচ্ছ, তোমাদের কাছে একটা লেসন হতে পারে। সত্যি কথা বলতে এটা বিশ্বাস করা ভীষণ মুশকিল যে একটা ছেলে এমন একটা পরিস্থিতি থেকে আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে। আসলে কি এগুলি সম্ভব? আসলে কি এগুলি করা যায়? হয়তো এটাই তোমরা ভিডিওতে দেখবে।